যেই বান্দা ডান হাতে আমলনামা পাবে তার কপাল বড় ভালো। ও বিসমির আকারে বলছে রাখবার হবে জান্নাতের 8টা দরওয়াজা বান্দার জন্য উন্মুক্ত থাকবে। আল্লাহ বলবে, গোলাম, জান্নাত আমি আল্লাহ বড় মায়া করে তোমার জন্য বানাইলাম। আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমি আল্লাহ জান্নাত বানাইলাম সালেহ নেক আমল করনেওয়ালা বান্দার জন্য। মা লা আইনুন রাআত, পৃথিবীর কোন চক্ষু ওই জান্নাতটা দেখলো না। ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীর কোন কর্ণ ওই জান্নাতের ব্যাপারে শ্রবণ করে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন বান্দার অন্তরের মধ্যে কল্পনাও জাগে না জান্নাতটা কত পরিমাণে সুন্দর। একবার যদি পেয়ে যাও, জীবনেও কোনোদিন ওই জান্নাত থেকে বান্দা বের হতে চাইবে না। চিল্লা পড়া যাবে কি মারহাবা। একবার যদি জান্নাতে ঢুকো তাহলে বের হইতে মন চাইবে না। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ কয় জান্নাতের মধ্যে বান্দা 1 দিন থাকবে না, 2 দিন থাকবে না, 3 দিন থাকবে, কোনো নির্ধারিত টাইম নাই। আপনি কক্সবাজার যাবেন ঘোরার জন্য, যাওয়ার আগে 2 দিন 3 দিন 4 দিনের জন্য 5 স্টার একটা হোটেল আপনি বুক করলেন, আপনি গেলেন, আপনি 3 দিন থাকার পরে হঠাৎ করে ম্যানেজার চলে আসলো, আপনার দরওয়াজার মধ্যে কোরআন আনলো, 3 দিন আপনার সময় শেষ, আবার আরেক দিন থাকতে হলে আপনার বুক করা লাগবে। আরেক দিন বুক করলে আপনি এই জায়গার মধ্যে থাকতে পারবেন। এখান থেকে বের করে দেয়, এতটুকু করতে পারি, আপনার মালামালগুলো রিসিপশনের মধ্যে থাকবে, আপনি বাইরে বাইরে ঘুরবেন, আপনার বডি আমাদের হোটেলের রুমের মধ্যে আর থাকতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য এমন জান্নাত বানাইছি। আল্লাহ বলেন, গোলাম, এমন জান্নাত আমি তোর জন্য বানাইলাম, ওই জান্নাতের মধ্যে ঢুকলে তো তুমি থাকবা, থাকবারে থাকবা, 2 দিন পরে বিদায় নিবা না, 3 দিন পরে বের করে দেওয়া হবে না, 5 দিন পরে তোমারে বের করে দেওয়া হবে না। ওখানে যারা ঢুকবে লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, আল্লাহ যদি কয় এই জান্নাত বাদে তোমারে আর একটা জান্নাত দিব, তারা বলবে আল্লাহ লাগবে না, যেই জান্নাত তুমি আমায় দিলা এই জান্নাত আমার জন্য কাফি হয়ে গেল। আল্লাহ কয়, গোলাম, আমি আল্লাহ বড় মায়া করে তোর জন্য জান্নাত বানাইছি। ও বান্দা, আপনি কামল করনেওয়ালার জন্য আমি আল্লাহ জান্নাত বানাইলাম, যেই জান্নাত চোখে দেখে নাই, কান শ্রবণ করে নাই রে বান্দা। শুধু তাই না, পৃথিবীর কোনো মানুষের অন্তরের মধ্যে কল্পনাও জাগে নাই। আল্লাহ কয়ে বানাইলাম নেক আমল করনেওয়ালার জন্য। যারা যেতে পারবে ওখানে গেলে দেখতে পারবে আমার নবীরে, যারা যেতে পারবে ওখানে গেলে শুনতে পাবে নবীর তিলাওয়াত, যারা জান্নাতে ঢুকতে পারবে ওখানে গেলেই মানুষগুলো দেখতে পাবে আমার আল্লাহ। আল্লাহরে যদি দেখতে চাও তাহলে জান্নাতি কাজে বান্দা তুমি আগাও, জান্নাতি গুণে তুমি গুণান্বিত হয়ে যাও। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তুমি নেক আমল যা করবা আল্লাহ যাররা থেকে যাররা পরিমাণ নেক আমলের হিসাব দিয়ে দিবে। আবার তুমি যদি মনে করো আমি যাররা থেকে যাররা পরিমাণ গুনাহ করলাম, আল্লাহর বিচারের কাঠগড়ায় সব জবাবদিহি করতে হবে রে বাবা। শুধু তাই না, আল্লাহর মোলাকাতের জন্য জান্নাতে যদি যেতে চাও, রবের সাথে মোলাকাত যদি করতে চাও, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ কয় রবের সাথে মোলাকাতের জন্য কাজ করা লাগবে 2টা। 1 নাম্বার ফালইয়ামাল আমালান সালিহা, নেক আমলের লাইনে আগায়া যাও, নেক আমলের লাইনে আগায়া যাও। আর 2 নাম্বার কাজ ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, 2 নম্বরে কোনো গায়রুল্লাহর পায়ের মধ্যে সেজদা দেওয়া যাবে 1 নম্বরে রবের ইবাদত, তবে ইবাদত কেবল ওই ইবাদত হবে শিরক মুক্ত ইবাদত।
ওই শিরিক মুক্ত ইবাদত যদি বান্দা করতে পারো, জান্নাতে গেলে মোলাকাত পাবো কার? জান্নাতে গেলে আমার আল্লাহর সাক্ষাৎ পাওয়া যাবে। এই জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে ঢুকে যাবে, হঠাৎ করে একটা গায়েব থেকে আওয়াজ পাবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। জান্নাতীরা বলবে, এই জান্নাতের মধ্যে আসার পরে কেউ আমাদেরকে আগে সালাম দেয়নি, কে যেন এসে সালাম দিয়ে দিল। জান্নাতীরা বলবে, কে আপনি? আপনি অদৃশ্য দেখে আমাদের সালাম দিয়ে দিলেন। আল্লাহ তখন বলবে, ও জান্নাতীরা, আমি হলাম জান্নাতের মালিক, তোমাদের আল্লাহ। আজকে আমার পক্ষ থেকে সব জান্নাতীদের সালাম। আল্লাহ পাক বলবে, জান্নাতীরা, আমি আল্লাহ যা ওয়াদা করলাম সব নিয়ামতগুলো জান্নাতের মধ্যে আসার পরে তোমরা বুঝা পাইলা কিনা? আমায় বলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবে, তখন একদল বলবে, আলহামদুলিল্লাহ আল্লাহ পাইলাম, যা আপনি ওয়াদা দিয়ে দিলেন নিয়ামত পাইলাম। দুই নম্বরে একটা দল দাঁড়ায় যাবে, না আল্লাহ আমরা পাই নাই, আমরা কোনো নিয়ামত পাই নাই, সব পাইলে একটা তো আমরা পাই নাই। তোমরা কারা যারা বললা নিয়ামত পাও নাই, সব পাইলে একটা পাও নাই? কারা তোমরা? পরিচয় দাও। উলামায়ে কেরাম একটা দল আছে জান্নাতে দাঁড়ায় যাবে। এরা বলবে, আল্লাহ গো, এই জান্নাতে আইয়াও যদি তোমার সাক্ষাৎ আমরা না পাই, তোমার মোলাকাত যদি না পাই, তাহলে জাহান্নামে গেলেই তো আমাদের লাভ ছিল, জান্নাতে আইসাও তো কোনো লাভ হলো না। উলামায়ে কেরাম বলবে, আমরা নবীর হাদিস শুনেছি, মদিনাওয়ালা নবী সাহাবায়ে কেরাম লইয়া, সাহাবায়ে কেরামরা নিয়ে মসজিদে নববীর বাইরে আমার নবী গেলেন। এরপরে আমার নবী সাহাবায়ে কেরামদের বললেন, আই সাহাবায়ে কেরামেরা, একটু আসমানের দিকে দেখো না, চন্দ্র দেখা যায়। ওই চন্দ্র কি তোমরা প্রকাশ্য স্পষ্ট দেখতে পাও? সাহাবায়ে কেরাম বলে, হ্যাঁ, আমরা প্রকাশ্য ওই চন্দ্রটারে দেখতে পাই। আমার নবী কয়, যদি তোমরা নেক আমলের মাধ্যমে জান্নাতে যেতে পারো, আমার আল্লাহরে এই চাঁদের চাইতেও স্পষ্ট তোমরা দেখতে পারবা। উলামায়ে কেরাম বলবে, সব নিয়ামত পেলাম, কিন্তু পাই নাই একটা নিয়ামত। ও আল্লাহ, তোমার দর্শন আমরা পাই নাই, তোমার দর্শন আমাদের লাগবে, তোমার দর্শন তুমি আমাদের দাও। আল্লাহ বলবে, দাঁড়াও, যেহেতু তোমরা বলেই ফেললা, তোমাদের জন্য আমি আল্লাহ এমন একটা মাজিদ নামক মাঠ বানাইছি, ওই মাঠের মধ্যে তোমাদের আমি আল্লাহ দাওয়াত দিয়ে দিলাম। আজকে এই মাঠের মধ্যে দাওয়াত দিল 17 ব্রাদার্স, এরা 17 জন ভাইরা মিল্লা দাওয়াত দিল, হয়তো ব্যানারের মাধ্যমে, না হয় পোস্টারের মাধ্যমে, না হয় অনলাইনের মাধ্যমে, ফেসবুক ইউটিউবের মাধ্যমে, আর না হয় মাইকিং করার মাধ্যমে আপনাদেরকে দিল দাওয়াত। দুনিয়ার মানুষেরা জান্নাতের মধ্যে এমন দাওয়াত, ওটা দুনিয়ার কোনো মানুষ দাওয়াত দিবে না, ওই মাহফিলের দাওয়াত দিবে স্বয়ং আমার আল্লাহ। কে দাওয়াত দিবে? আল্লাহ পাক দাওয়াত দিবে। আমারে দেখবা মাজিদ নামক জায়গায় যাইও, আমি রব তোমাদের দাওয়াত দিয়েছি, ওই স্থানে গেলে আমি রবের মুলাকাত তোমরা পাইবা। আল্লাহ পাক দাওয়াত দিলেন মাজিদ নামক জায়গার মাঠের দাওয়াত। এবার যায় বলে, এই হুরগাল ম্যানেরা, তোমরা মাজিদ নামক জায়গাটা রেডি করো, ওই মাঠটারে তোমরা সুন্দর করে রেডি করে নাও। হুরগাল মানদের মাঠটা রেডি করতে থাকবে। এই সুনামগঞ্জ জগন্নাথপুরের মানুষেরা একটু মনোযোগের কান লাগায় শুই নয় বাবা, ওই মাজিদ নামক মাঠটা দুনিয়ার কোনো সাধারণ মাঠের মতো না, এটা কত বড় জানার দরকার আছে না নাই? হযরতে জিবরাইল একদিন আমার মায়ের নবীর সামনে আসলেন, একটা মানচিত্র নিয়ে আসলেন। একটা মানচিত্র আইনা নবীরে দেখায়, নবী মানচিত্রটা দেখেন। আমার নবী জিবরাইলে জানায়া দেয়, জিবরাইলে মা হাদা ফিয়াদি, তোমার হাতের মধ্যে এটা কি? কয় নবী, এটা মানচিত্র। কেন নিয়ে আইলা? কয় পয়গম্বর, আল্লাহ আপনার উম্মতের অন্যান্য নবীর উম্মতের যেই জান্নাতের মধ্যে ঢুকাইবে, ওই জান্নাতের মধ্যে একটা মাহফিল হবে, মাজিদ
মাজিদ নামক মাঠের মধ্যে মাহফিল। ওই মাজিদ নামক মাঠের মানচিত্র নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়ে গেল। এটা বলার পরে এবার আমার মায়া নবী বলবে, তুই কেন আইল, কেন এই মানচিত্রটা আমার দেখানোর জন্য আসলে? জিবরাইল আমায় বলো না। জিবরাইল বলে, পয়গম্বর, আল্লাহ পাক আমার ডানা দিয়েছেন 600 ডানা, আমার আল্লাহ পাক আমাদের দিয়ে দিলেন। এই 600 ডানার একটা ডানার এত পরিমাণে পাওয়ার, যে ডানার এত পরিমাণে পাওয়ার, আমি যদি পুরো দুনিয়াটারে আমার একটা ডানার মধ্যে নেই আর ওপর থেকে যদি আমি মারি, পুরো দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, ভেঙে চুরমার হয়ে যাবে। আমার একটা ডানার এত পরিমাণে পাওয়ার। আমি আল্লাহকে বললাম, হে মালিক, আমায় 600 ডানা তুমি দিয়েছো, আমার ডানাগুলো পরীক্ষা করার মতো সুযোগ তুমি আমার দাও নাই। আল্লাহ তখন আমায় বলল, জিবরাইল, তোমার 600 ডানা লইয়া তুমি আমার 8টা জান্নাত ধরো। জিবরাইল কয়, নবী, আমার এই 600 ডানা লইয়া আমি 8 জান্নাত ধরলাম, আমার একটা ডানাও দুর্বল হয়ে পড়ে নাই। এরপরে আমি গেলাম জাহান্নামে, আমি 7 জাহান্নাম দূরে ফেললাম, এরপরে আমার একটা ডানাও দুর্বল হয় নাই। এরপরে আমি আল্লাহর কাছে গেলাম, হে মালিক, আমার 600 ডানার একটা ডানাও আমি জান্নাত ঘুইরা দুর্বল বানাইতে পারলাম না, জাহান্নাম ঘুইরা দুর্বল বানাইতে পারলাম না। আল্লাহ গো, এখন আমি কি করতে পারি আমায় বলেন না। জিবরাইলকে, নবী গো, এরপরে আল্লাহ আমারে বললেন, এই জিবরাইল, তোমার 800 ডানা লইয়া জান্নাতের মধ্যে একটা মাঠ আছে, এই মাঠের নাম হলো মাজিদ নামক মাঠ। ওই মাঠের মধ্যে তুমি চলে যাও, যেই মাঠ আমি আল্লাহ বানাইছি আমার জান্নাতি বান্দাদের জন্য, এদের জন্য মাহফিল হবে। আমি আল্লাহ মাহফিলের জন্য এই মাঠটারে রেডি করে রাখলাম, তুমি ওই মাঠের বরাবর যাও। জিবরাইল কয়, নবী গো, আমি আমার 600 ডানা লইয়া যখন মাজিদ নামক মাঠের দিকে রওনা করলাম, আমি ঘুরতে লাগলাম, আমার একটা ডানা দুর্বল হয়ে গেল। আমি আবারও ঘুরতে লাগলাম, একটা পর্যায়ে আমার 2টা ডানা দুর্বল হয়ে গেল। আমি মাজিদ নামক মাঠে ঘুরতে লাগলাম, আমার 100 ডানা দুর্বল হয়ে গেল। আমি ঘুরতে লাগলাম, আমার 200 ডানা দুর্বল হয়ে গেল। আমি ঘুরতে লাগলাম, আমার 300 ডানা দুর্বল হয়ে গেল। আমি ঘুরতে লাগলাম, আমার 600 ডানাই দুর্বল হয়ে পড়ল। আমি 600 ডানা ওই মাঠের মধ্যে ঘুরা রবের দরবারে গেলাম, আল্লাহকে বললাম, ও আল্লাহ, আমার 600 ডানা দিয়া তোমার মাজিদ নামক জায়গাটারে আমি পরীক্ষা করতে গেলাম। ও আল্লাহ, তুমি আমায় বলো না, ওই বড় মাঠের কতটুকু আমি করতে পারলাম আমার 600 ডানা নিয়ে? আল্লাহ কয়, জিবরাইলে, আমার বান্দাদের জন্য আমি আল্লাহ এমন এক জান্নাত বানাইছি, এমন এক মাঠ আমি বান্দাদের জন্য বানাইছি। তোমার 600 ডানা লইয়া তুমি মাজিদ নামক মাঠের মধ্যে ঘুরলা, 600 ডানা তোমার দুর্বল হয়ে পড়ল। তুমি ওই মাঠের একটা কোনা এখনো পর্যন্ত করতে পারো নাই। চিল্লা পড়া যাবে কি মারহাবা? একটা কোনা তোমরা ঘুরতে পারো নাই, 600 ডানা তোমার শেষ, দুর্বল হয়ে গেছে। আল্লাহ, দুর্বল হয়ে গেছে, তুমি এখন তো এক কোনা ঘুরতে পারো নাই। তাহলে এই মাজিদ নামক মাঠ বড় দামি মাঠ। কার মাঠ? জান্নাতীদের মাহফিল শোনার মাঠ। আল্লাহ ওই মাঠে শ্রোতা হওয়ার তৌফিক প্রত্যেককে দান করেন। সকলে পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। জিবরাইলকে নবী এই মাঠের মানচিত্র আপনাকে দেখানোর জন্য আপনার সামনে নিয়ে আসেন। এরপরে আল্লাহ পাক ওই যে মাজিদ নামক মাঠে দাওয়াত দিছে, সব জান্নাতীরা মাজিদ নামক মাঠে যাবে, খুশি। আজকে মাজিদ নামক মাঠে মুলাকাত হবে কার সাথে? আল্লাহর সাথে। সবাই খুশি, একেবারে খুব হ্যাপি মুডে সবাই যাচ্ছে। যাওয়ার পরে যখন মাজিদ নামক মাঠে গেছে, আল্লাহ কয়, আই ফেরেশতারা, আমার বান্দারা নিচে তো বসবে না, প্রত্যেকটা বান্দার জন্য একটা সিঙ্গেল সিংহাসন দাও। এরা প্রত্যেকটি এক একজনে কুরসির মধ্যে বসবে। আল্লাহু আকবার। কুরসির মধ্যে বসবে, সব জান্নাতীরা বসবে। এরা যায় দেখে বিশাল এক স্টেজ, কত বড় প্যান্ডেল। মাজিদ নামক মাঠ কত বড়, এত বড় প্যান্ডেল, স্টেজ।
স্টেজের মধ্যে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম বসা। ওখানে বসে আছে আদম নবী, ওখানে বসে আছে মূসা নবী, ওখানে বসে আছে ঈসা নবী, ওখানে বসে আছে ইদ্রিস নবী, এরকম সব পয়গম্বর বসে আছেন। কিন্তু মাঝখানে চেয়ার খালি আছে 3টা। জোরে বলেন কয়টা? চেয়ার খালি আছে 3টা। 3টা চেয়ারের মধ্যে কে বসবে? জান্নাতীরা আর এক জান্নাতীরে বলতে লাগলো, আয় জান্নাতীরে, এই 3টা চেয়ারের মধ্যে বসবে জানোনি? জানি না, একটু পরে মনে হয় তারা 3 জন এদের চেয়ারগুলো দখল করে নিবে। কে যেন আইয়ারে। সব জান্নাতীরা ওয়েটিং আছেন, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামরা বসা। কিন্তু এই 3টা চেয়ারের মধ্যে কে বসবে? এরা সবাই অপেক্ষায় থাকবে, এই 3টা চেয়ারের মানুষে দেখার জন্য অপেক্ষায় থাকবে। হঠাৎ করে একজন উপস্থাপক সাহেব ঘোষণা করবে, জান্নাতীরা রে, এই জান্নাতের মধ্যে যে স্টেজ তোমরা দেখতে পাও, এখানে 3টা চেয়ার খালি আছে। একটা চেয়ার হলো বিশেষ অতিথির চেয়ার, আর একটা চেয়ার প্রধান অতিথির চেয়ার, আর একটা চেয়ার হলো সভাপতির চেয়ার। 3টা 3 জনের চেয়ার। আজকে এই বিশেষ অতিথির চেয়ারের মধ্যে কে বসবে জানোনি? ওখানে বসবে পয়গম্বর দাউদ আলাইহিস সালাম। এরপরে বলবে প্রধান অতিথির চেয়ার কে বসবে? ওখানে বসবে সব নবীদের নবী ইমামুল মুরসালিন, যেই নবীর জন্য মানুষগুলো এত পরিমাণে পাগল বাড়া, যেই নবীর জন্য চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে, যে আশিক রাসূলের নবীর জন্য কান্না করে, আমার মায়া নবীর নাম ঘোষণা করা হবে। আজকে চিফ গেস্টের চেয়ারের মধ্যে স্বয়ং আমার মদিনাওয়ালা নবী এসে বসবে। যারা জান্নাতি হতে পারবে এরা আমার মায়ার নবীরে দেখতে পারবে। প্রধান অতিথির চেয়ারের মধ্যে আমার নবী বসে গেল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন উপস্থাপক সাহেবকে বলবে, এবার বলো সভাপতির চেয়ারের মধ্যে কে বসবে? এই জান্নাতীরা, এখন বাকি আছে একটা চেয়ার, ওই চেয়ারের মধ্যে বসবে জান্নাতের মালিক আমার আল্লাহ। আল্লাহু আকবার। এবার বসবে আমার আল্লাহ। একটা চেয়ারের মধ্যে দাউদ পয়গম্বর, আর একটা চেয়ারের মধ্যে আমার পয়গম্বর, আর একটা চেয়ারের মধ্যে আমার আল্লাহ। 3টা চেয়ারের মধ্যে 3 জন দামি দামি মানুষ বসে গেল। একজনে তো জান্নাতের মালিক, যিনি জান্নাত বানাইলেন, যিনি নবীদেরও বানাইলেন, যিনি সব উম্মতের বানাইলেন, সব বান্দাদের যিনি বানাইলেন, উনি বসে গেলেন। এবার আল্লাহ বলবে, এই জান্নাতীরা, তোমরা তো খালি মুখে বসে থাকবা, এটা জীবনেও কোনোদিন আমি আল্লাহ মেনে নিতে পারি না। আল্লাহ তখন বলবে, এই হুরগেল মান, এই আমার জান্নাতি রক্ষক, ও ফেরেশতারা, তোমরা সব মিল্লা আমার জান্নাতি বান্দাদের হাতের মধ্যে একটা শরাবান তহুরার পেয়ালা হাতের মধ্যে ধরায় দাও। তারা বসে থাকলে হবে না, খালি মুখে আমি আল্লাহ দরবার থেকে যাবে। আমি আল্লাহ কেন মেহমানদারি করব না? এই এক লাগবেই যে মাহফিল দিল, বয়ানের শেষে আপনাদের জন্য তাবারুক আছে। আমি মনে মনে চিন্তা করলাম, এত রাত লাগাইয়া এই মানুষগুলো বয়ান শুনবে, এরপরে বাড়ির মধ্যে যাবে, এদের প্রত্যেকে একটু খাওয়াইয়া দিলে দেখতেও সুন্দর, আবার এটা সুন্নত। এই অনুযায়ী উনিও ব্যবস্থা করলো। জান্নাতের মধ্যে মানুষগুলো খালি মুখে থাকবে না। আল্লাহ বলবে, আমার জান্নাতি বান্দাদের প্রত্যেকের হাতে পবিত্র শরাবের পেয়ালা ধরায়া দাও। দুনিয়াতে যারা মদ্যপান করে, দুনিয়াতে যারা কাফির, দুনিয়াতে যারা মদ্যপান করে, এরা জীবনেও কোনোদিন জান্নাতি শরাব খেতে পারবে না। মনে রাখবা, দুনিয়াতে মদ্যপান যারা করে, হারাম অবৈধ জিনিসটাকে বৈধ মনে করে, তারা জীবনে কোনোদিন জান্নাতের শরাবান্ত হতে পাবে না। এই জন্য যারা মুমিন, এরা চিন্তা করে, আমি জান্নাতের শরাব পান করবো। দুনিয়া বিলাইনের এই মদ পান কইরা আমার লাভ তো সাময়িক, কিন্তু জান্নাতের লাভটা সাময়িক নয়। আর দুনিয়া ফানিয়া, আখিরাত বাকিয়া, দুনিয়া তো ধ্বংস আর আখিরাত তো বাকি থাকবে। আমি জান্নাতের মধ্যে যদি শরাবান্ত না পাই, তাহলে কি লাগে আমার? সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে যারা দুনিয়াতে মদ্যপান করে, তারা জীবনে কোনোদিন জান্নাতি শরাব পাবে? কারণ মদ্যপান করা হালাল না হারাম?
কথা বলে না, হালাল না হারাম? তাই মাঝে মাঝে আমি এক কিস্সা বলি। দুই মদ্যপানকারী, দুইজনই মদখোর। কি খোর? মদখোর। দুই মদখোর বন্ধু গুলিস্তানের যে গোল চত্বর দিয়া হাঁটতাস রাত গভীরে, মদ খায়া দুইজনই টান। এক বন্ধু আর এক বন্ধুরে কয়, বন্ধু গুলিস্তানের এই রাস্তার পাশে 10 তলা বিল্ডিং, রাস্তার মাঝে কেমন? গুলিস্তানের এই 10 তলা বিল্ডিং রাস্তার পাশে ছিল, এটা মাঝে কেমন? যার কাছে বলছে ও তো আরেক পক্ষ, দুইজনে কি পক্ষ। হে বন্ধু কয়, হেসাই তো সত্যিই তো 10 তলা বিল্ডিং রাস্তার মাঝে কেমন? তো কি করা যায়? এবার দুই বন্ধু কয়, ঠিক আছে চল দুইজনে ধাক্কাইয়া বিল্ডিংটা সোজা করে দিই, নাহলে কালকে লোকাল বাস আইসা এই বিল্ডিং এ মেরে দিবে। 10 তলা বিল্ডিং বলে ধাক্কাইয়া সোজা করে দিই। দুইজন মোটামুটি 10 তলা বিল্ডিং ধাক্কানো শুরু করছে। 10 মিনিট ধাক্কাইছে। 10 তলা বিল্ডিং ধাক্কানো এটা তো খামখেয়ালি না, বুঝলেন? 10 তলা বিল্ডিং ইচ্ছা মতো ধাক্কায়া 10 মিনিট পরে শরীরের মধ্যে ঘাম দিয়া গেছে, পুরোটা শরীর ঘামে ভিজে গেছে। তো বন্ধু ধাক্কা তো সোজা করতে পারতেছি না, চল এবার গায়ের যা আছে, শার্ট গেঞ্জি টেঞ্জি যা আছে তিনি সব খুলে লই, খুললে ঠান্ডাও লাগবো, ধাক্কাটাও জুড়ে হইব। কাপড় চোপড় খুইলা, পকেটে ফোন টোন ছিল, যা ছিল টাকা টুকা সব রাস্তার এক পাশে রাখছে, দেখে আবার ঠেলতেছে। এদিকে আর ঠেলতেছে, ওদিকে গুলিস্তানে চোর আছে না, স্বেচ্ছা চোর। গুলিস্তানে চোর নাই এটা যদি কেউ বলে তাহলে বাংলাদেশে ভাইয়ের না। গুলিস্তানের আশপাশে বহু চোর, তবে স্বেচ্ছা চোর। এরা অনেক দামি জিনিস, অনেক দামি কিছু নেয় না, স্বেচ্ছা। জুতা চুরি, ছোট ফোন চুরি, মানে যা যা পায় ওর জন্য লাভ। গুলিস্তানের চোরে মনে মনে কয় মোটামুটি 7 গুলা পাইলে নিয়ে বেচালাম 100 কে বেচালাম, এটা বইলা বইলা বেচবো 7 গুলা লইয়া, আর সব টাকা পয়সা যা আছে এগুলো লইয়া সব কেসে খায়। এদিকে দুই বন্ধু মিলে ঠেলতাস, 10 তলা বিল্ডিং ঠেলতাছে, বাপরে বাপ সোজা করে নেন। টানা আধা ঘন্টা 40 মিনিট লাগায় ঠেলছে। খেলার পরে এবার এক বন্ধু পেছনে তাকায় দেখে কাপড় চোপড়গুলো নাই। বন্ধু কয়, বন্ধু আর ঠেলিস না। কেন? এখনো তো বিল্ডিং ধরে নাই, আগামীকাল লোকাল বাসগুলো এসে অ্যাক্সিডেন্ট করবে, আমরা বিল্ডিং এর জায়গায় নিয়ে পরে ঠেলা বন্ধ করবো, তাই না? আমার কাছে মনে হয় এই 10 তলা বিল্ডিং আমরা ঠেলতে ঠেলতে গুলিস্তান থেকে দুনিয়া পর্যন্ত লয়ে গেছি। কেমনে বুঝলি? পেছন দিকে ফিরা দেখ, কাপড় চোপড় যেন রাখছিলাম ওই কাপড় চোপড়ই দেখা যায়। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুরহামুন। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইন্নামাল খামর, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসির এবং জুয়া, ওয়াল আনসাব এবং প্রতিমা, ওয়াল আজলাম লটারি, রিজসুম মিন আমালিশ শাইতান, এটা জীবনেও কোনোদিন আমার কোনো মুমিন বান্দার কাজ হতে পারে না। রিজসুম মিন আমালিশ শাইতান, এটা শয়তানের কাজ। জুনায়েদ আল হাবিব বলে না, চিল্লা বলেন ঘোষণাকার। আর ঘোষণা আল্লাহ পাক 4টা আয়াত নাজিল করার মাধ্যমে মদ্যপানকে একবার টোটালি হারাম করেছেন। এই জন্য পৃথিবীতে যারা মদ্যপান করে, দুনিয়াতে নেশায় পড়ে, তারা জান্নাতি শরাব পাবে? জান্নাতি শরাবের আর পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিবে, আমার প্রত্যেকটা বান্দার হাতের মধ্যে শরাবান তহুরা ধরায়া দাও, পবিত্র শরাবের ধরায়া দাও। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই মিকাইল, তুমি এবার তোমার কণ্ঠ দিয়ে আমার বান্দাগুলোরে গান শোনাও, তবে জান্নাতি গান শোনাও। এই যুবকেরা, জগন্নাথপুরের যুবকেরা, মনে রাখিও রে বাপ, মনে রাখবারে বাবা, যারা গান লাগায়া লাগায়া ঘুমায়া যাও, তুমি রাতের বেলা গান শোনো, এরপরে হেডফোনটা কানের মধ্যে
ঢুকাইয়া সারা রাত লাগাইয়া গান শুই না ঘুমায়া গেল। ফজরের নামাজও পড়লা না, 8টা-9টা বাজে। এরপরে তুমি দেখতেছ কানের মধ্যে গানের আওয়াজ, এরপরে মোবাইলটারে বন্ধ করে তোমার কাজের মধ্যে রওনা। তুমি যে ঘুমাইলা ওই ঘুমের ঘরের মধ্যেও যদি বান্দা তোমার মরণ হয়ে যায়, তাহলে গান শুনতে শুনতে তোমার মরণ হয়ে গেল। ও বাবা, তুমি ঘুমাইবা, ঘুমানোর আগে কোরআন তিলাওয়াত শুনিও, তুমি ঘুমানোর আগে বয়ান লাগায় শুনিও। শুই না শুনতে 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 এরপরে ঘুমায়া যাও। মনে রাখবা, যারা দুনিয়াতে দুনিয়াবি গান শোনে এরা জান্নাতি জান্নাতের গান শুনতে পারবে না। যারা দুনিয়াতে মদ্যপান করে এরা জান্নাতের মধ্যে জান্নাতি শরাব পাবে না। জান্নাতি পবিত্র শরাব এরা জীবনেও কোনোদিন পান করতে পারবে না। আল্লাহ পাক তখন বলবে, এই মিকাইল, আমার বান্দাগুলোরে তুমি শোনাও না, আমার বান্দাগুলোরে জান্নাতি গান শোনায় দাও। জান্নাতি গান শোনানো যখন শেষ হয়ে যাবে, আল্লাহ পাক এবার বলবে, ও দাউদ পয়গম্বর, আপনার তিলাওয়াতে এত পরিমাণে মায়া, আমি আল্লাহ এমন মায়া আপনারে দিয়ে দিলাম। যে তিলাওয়াত আপনি করতেন জাবুরের তিলাওয়াত, ওনারে আল্লাহ পাক কিতাব দিয়েছিলেন জাবুর কিতাব। উনি তিলাওয়াত যখন করত, আসমানের পাখিগুলো সব দাঁড়ায় যাইত, একটা জায়গায় দাঁড়ায় ওনার তিলাওয়াত শুনত। উনি তিলাওয়াত যখন করে, জঙ্গলের প্রাণীগুলো ওনার তিলাওয়াত শোনার জন্য লাইনে দাঁড়ায় যাইত। ওই সমুদ্রের অতল গর্বের মাছগুলো ওনার তিলাওয়াত শোনার জন্য লাইনে এসে দাঁড়ায় যাইত। আল্লাহ পাক তখন বলবে, ও দাউদ পয়গম্বর আমার, আপনার কণ্ঠের মধ্যে আমি আল্লাহ এত মায়া দিয়ে দিলাম, আজকে জান্নাতি বান্দাদের আপনি তিলাওয়াত শোনানো লাগবে। কোন সূরা থেকে তিলাওয়াত? আল্লাহ বলবেন, ও দাউদ পয়গম্বর, আপনি সূরা মুলক আমার বান্দাগুলোরে পড়া শোনান। পড়েন আল্লাহু আকবার। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। যখন এভাবে তিলাওয়াত করে শোনাতে থাকবে, হযরত দাউদ নবীর কণ্ঠ মোবারক দিয়া, বরকতময় সেই কণ্ঠ দিয়া 40 বছর পর্যন্ত টানা জান্নাতীরা উপভোগ করতে থাকবে। এরা শুনতেই থাকবে, শুনতেই থাকবে। এরা জীবনে কোনোদিন এই কোরআন তিলাওয়াত অসুন্দর কাছে লাগবে না, শুনতেও খারাপ লাগবে না। দাউদ নবী শুই না টানা 40 বছর পর্যন্ত এরা বেহুশ হয়ে থাকবে। আবার যখন হুঁশ ফিরে আসবে, আল্লাহ পাক এবার বলবে, দাউদ নবী শেষ, এবার আমার মায়ার নবীর পালা। আল্লাহ পাক জানায় দিবে, পয়গম্বর, আপনার কণ্ঠে এত পরিমাণে মায়া, আপনার কণ্ঠে তিলাওয়াত শোনার জন্য কাফেররা লাইনে গিয়া দাঁড়ায় যাইত। আমার নবীর দিনের বেলা আবু জাহাল গালি দেয়, উতবা গালি দেয়, সাইবা গালি দেয়, ওয়ালিদ ইবনে মুগিরা গালি দেয়, কিন্তু রাতের বেলা ঠিক আবু জাহাল লাইনে দাঁড়ায়, উতবা গিয়া লাইনে দাঁড়ায়, সাইবা ওয়ালিদ ইবনে মুগিরাও গিয়া লাইনে দাঁড়ায়। যারা দিনের বেলা আমার নবীর বিরোধিতা করে, রাতের বেলা তিলাওয়াত শোনার জন্য ব্যাকুল হয়ে যায়। দিনের বেলা বলে, ও উতবা, মুহাম্মদের তিলাওয়াত শোনার জন্য যাবি না, কিন্তু দেখা গেল রাতের বেলা গিয়ে লাইনে দাঁড়া গেল। আবু জাহাল উতবা সাহেবেরা তিলাওয়াত শুনে যখন আসার পথে একজনে আরেকজনের সাথে ধাক্কা লাগে, কি রে, কেন তোরে না মানা করলাম মুহাম্মদের তিলাওয়াত শুনবি? আসলে পারি না, যতই দিনের বেলা ওই মুহাম্মদের বিরোধিতা করি, কিন্তু রাতের বেলা ওনার তিলাওয়াত না শুনলে ঘুম হয় না। চিল্লা পড়া যাবে কি মারহাবা।
নবীরে তো আবু জাহালও পাইছে রে, কিন্তু কপালে হিদায়াত নাই, এই জন্য ঈমান আনতে পারে নাই। এই জন্য এখনো তো বউ আশেকে রাসূল আছে, দেখবেন রাতের বেলা চোখের পানি ফালায় ফালায় কান্না করে, আল্লাহর দরবারে আবদার জানায়, আল্লাহ গো আমি নবীরে পাই নাই। নবীর জীবনী শুই না বয়ান লাগে রাতের বেলা, দেখবেন আশেকটা চোখের পানি ফালায় কাঁদতে কাঁদতে একটা পর্যায়ে এমন হয়ে গেল বালিশ পর্যন্ত ভিজে গেল। আল্লাহকে বলে, ও আল্লাহ আমি রিক্সার ড্রাইভার, আমার অ্যাবিলিটি নাই, আমি কেমনে যাব মক্কায়, কেমনে যাব মদিনায়, আমি সিএনজি চালায় খাই, আমার ইনকাম অনেক বেশি না। ও আল্লাহ আমি কেমনে যাব মদিনায়, আমার নবীর রওজা আমি কেমনে গিয়ে আমি সালাম দিয়ে দিব। এই কাশিলার একটা ছোট ছোট পরিবারের নিম্ন শ্রেণীর লোকেরা, যারা নিম্নবিত্ত, কোন রকম যার চলাফেরা, যেই বান্দাগুলো সকালে আনলে দুপুরে আনতে পারে না খাবার, দুপুরে আনলে রাতে আনতে পারে না, দেখবেন এই গরিবটা রাতের বেলা চোখের পানি ফালায় ফালায় কান্দে, আল্লাহ গো আমার কি মক্কায় নেওয়া যায় না, মদিনায় নেওয়া যায় না। যদি ইশকটা অন্তরের মধ্যে থাকে তাহলে বাবা আল্লাহ নিয়ে যাবেন। আল্লাহ বহু আশেকের মদিনায় নিয়ে গেছে, যাদের কোনো কিছুই লাগে নাই, যাদের পাসপোর্টও লাগে নাই, যাদের ভিসাও লাগে নাই। আল্লাহ পাক ভারতীয় উপমহাদেশের বহু বড় বড় আল্লাহওয়ালা যারা চোখের পানি বানায় রবের দরবারে কাঁদল, আল্লাহরে নিয়ে গেল মদিনায়। কেমনে নিয়ে গেছে? কারণ অন্তরের মধ্যে ইশক আছে। ও আল্লাহর বান্দারা, আপনারা যারা মনে মনে চিন্তা করলেন হুজুর আমি মদিনায় যাব, আমি মুসাফিরের সঙ্গে দুইটা হাত তুইলা আমার আল্লাহরে দেখান না, দুইটা হাত তুইলা আমার আল্লাহরে দেখান না। আল্লাহ গো যারা হাত বাড়াইছেন মদিনা না নিয়া আপনি মালাকুল মউতের দরওয়াজায় পাঠাইয়েন না, চিল্লা জোরে করে পড়েন না আমিন, আরো জোরে পড়েন আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, একটা জবান বন্ধ রাখবেন না, কন্যা সালাম আমি করব গিয়ে নবীর রওজা, মনে বড় আশা, মনে বড় আশা ছিল আরব সাগর পারি দিব, নাই আমার তোরি পাখি নাই তুরে যাব, ডানাতে ভর করি আরব সাগর পারি দিব, নাই আমার তোরি পাখি নাই তো উড়ে যাব, ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে করি কিউ পায়, মনে বড় মনে বড় আশা ছিল, কৌশল কইরা লইয়া যাইও, কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা, মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল,
আল্লাহ জীবনে একবার হলেও মদিনায় যাওয়ার মতো তৌফিক প্রত্যেককে দান করেন। আরো জোরে পড়ে না আমিন। আর একটু আওয়াজ করে চিল্লায় পড়ে না আমিন। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। বলেন সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া। দয়াল নবীর রওজা শরীফ আমার দেখা হইল না। দয়াল নবীর রওজা শরীফ আমার দেখা হইল না। সবাই যায় নবীজির বাড়ি, সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া। নবী আমার জীবন মরণ, নবী আমার সাধনা। নবী আমার জীবন মরণ, নবী আমার। নবীর দেখা না পাইলে আমি অধম বাঁচব না। নবীর দেখা না পাইলে আমি অধম বাঁচব না। সবাই যায় নবীজির, সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া। কত হাজি যায় সেখানে, আমার যাওয়া হইল না। বলেন কত হাজি যায় সেখানে, আমার যাওয়া। দয়াল নবীর রওজার পাশে আমার বসা হইল না। দয়াল নবীর রওজার পাশে আমার বসা হইল না। সবাই যায় নবীজির বাড়ি, সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া। ধন্য তোমার জিন্দেগানি, ধন্য গো মা আমেনা। ধন্য তোমার জিন্দেগানি, ধন্য গো মা আমেনা। তোমার কোলে তশরীফ আনলেন মোদের শাহে মদিনা। তোমার কোলে তশরীফ আনলেন মোদের শাহে মদিনা। সবাই যায় নবীজির, সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। বলেন সবাই যায় না। আল্লাহ প্রত্যেককে যাওয়ার মতো তৌফিক দান করেন। আল্লাহ যদি আপনি না নেন, মালাকুল মউত আমাদের সামনে পাঠাইয়েন না। আল্লাহ কৌশল করে হইল নবীর রওজায় সশরীরে একবার মতো সালাম দেওয়ার তৌফিক এই প্রত্যেকটা মানুষকে দান করেন, বলেন আমিন। আল্লাহ যদি না নেন, তাহলে মদিনাওয়ালা নবীরে আমাদের স্বপ্ন যুগে একটু দেখায় দিয়ে, জোরে বলেন আমিন। জান্নাতের মধ্যে আল্লাহ পাক নবীরে বলে, নবী এখন আপনার তিলাওয়াত, যেই তিলাওয়াত শুনতো কাফের না, দিনের বেলা আপনার বিরোধিতা করে, রাতের বেলা সব লাইনে দাঁড়াই, তো আপনার তিলাওয়াত শোনার জন্য আজকে এখন আপনার তিলাওয়াত শুরু হবে। মায়ান নবী পড়তে থাকবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আমার মায়ান নবী
ওনার কণ্ঠ মুবারকে তিলাওয়াত সব জান্নাতি মানুষগুলোরে শোনাবে। যখন জান্নাতীরা শুনবে, এরা টানা 500 বছর পর্যন্ত এই তিলাওয়াত শুনি না, এরা পাগলের মতো হয়ে থাকবে। এই তিলাওয়াত শোনার পরে এরা উপভোগ করতে থাকবে। এবার বলবে কারবালা, এখন যেই কালামগুলো এতক্ষণ নবীরা পড়ল, এই কালামের মালিক যিনি, এই কালাম যার, আমার আল্লাহ। এখন আল্লাহর কণ্ঠ, কুদরতি কণ্ঠ দিয়া সবাই তিলাওয়াত শোনানো হবে। আল্লাহ বলবে আনার রহমান, আল্লাহু আকবার। আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক তখন সভাপতির আসন থেকে তিলাওয়াত বান্দাদের শোনায় দিবে। সূরা রহমানের তিলাওয়াত আল্লাহ পাক শোনাবে। টানা 1000 বছর পর্যন্ত মানুষগুলো ওই তিলাওয়াত শুনতেই থাকবে, উপভোগ করতেই থাকবে। এমন হালাতে জান্নাতীরা বলবে, ও আল্লাহ, এই জান্নাতের মধ্যে আমরা যারা আইলাম, আবার অনেক মানুষগুলো আছে জাহান্নামে চলে গেল। আল্লাহ গো, এই মানুষগুলোর বাড়ি তো অনেক দূরে না, হয়তো আমার জেলায় বাড়ি, না হয় আমার উপজেলায় বাড়ি, না হয় আমার ইউনিয়নে বাড়ি, না হয় আমার গ্রামে বাড়ি, না হয় কোনো দেশের মধ্যে এক দেশে আমাদের বাড়ি। ও আল্লাহ, কেন এরা জাহান্নামে গেল, আমরা কেন জান্নাতে আইল? আল্লাহ বলবে, জান্নাতীরা, আজকে তোমাদেরকে আমি আল্লাহ পাওয়ার দিয়ে দিলাম, জাহান্নামীদের জবানও খুলে ফেলব। তোমরা নিজেরাই প্রশ্ন করো, জাহান্নামীরা কেন তারা জাহান্নামের মধ্যে গেল? এরা তখন নিজেরাই প্রশ্ন করবে, এই জাহান্নামীরা, মা সালাকাকুম ফি সাকার? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। চিল্লা বলেন কথা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ পাক বললেন সূরা মুদ্দাসসিরে 42 নম্বর আয়াতে, মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা ওদিন জাহান্নামী মানুষগুলোদেরকে জিজ্ঞাসা করবে, এই জাহান্নামীরা, কেন তোমরা জাহান্নামে আইলা? বাড়ি তোমাদের এক জায়গায় ছিল, আমরা সবাই এক বাজারের মধ্যে গিয়া বাজার করলাম, আমরা এক দেশের মধ্যে রইলাম, কোনো জেলার কাজের জন্য এক জেলায় গেলাম, কোনো উপজেলার কাজের জন্য এক উপজেলায় গেলাম। কেন রে, কেন আজকে জাহান্নামের মধ্যে গেলাম? আমরা কেন জান্নাতের মধ্যে আইলাম? আল্লাহ কি আমাদের উপরে কোনো বিচার করলো? তোমাদের বেলায় কি আর এক বিচার করলো নাকি? একটু বলো না, আমার আল্লাহ কেমন আহকাম, আমার আল্লাহ কেমন আহকামুল হাকিমিন, আমার রবের পরিচয়টা দিয়া দাও। জাহান্নামীরা বলবে, এই জান্নাতীরা, কিসে আমাদের জাহান্নামে আনলো জানোনি? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই। উলামায়ে কেরাম বলল নামাজের বয়ান, ফজরের বয়ান, জোহরের বয়ান, আসরের বয়ান, মাগরিব এশার বয়ান যতই আমাদের দরবারে করে যাইত, আমরা এক কান দিয়া ঢুকাইলাম, আর এক কান দিয়ে আমরা বের করে দিলাম। আমরা মনে মনে চিন্তা করলাম, নামাজ পড়ে তো কোনো লাভ নাই, কবরের মধ্যে গেলে আমার সব তো কবরের মধ্যে মাটিতে মিশে যাবে, আবার ওখান থেকে রবের বিচারের কাজ করে আমাদের দাঁড়ানো লাগবে। আমরা এই চিন্তা করে দুনিয়ার মধ্যে আমরা নামাজ পড়লাম না। এই সুশীল সমাজের মানুষেরা, তাহলে আপনারাই আমার জবাব দেন রে বাবা, যারা নামাজ পড়ে না এরা জান্নাতে যাবে না জাহান্নামে, আর যারা নামাজি এরা যাবে কই? যাবে কই? জাহান্নামীরা বলবে, জান্নাতীরা কেন জাহান্নামে আইলাম জানোনি? কারণ আমরা দুনিয়ার মধ্যে নামাজি ছিলাম না। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়লাম না, তোমরা পড়লা, এ কারণে তোমরা জান্নাতে, আমরা পড়ি না, এ কারণে আমরা জাহান্নামে। এর মানে বোঝা গেল, যেই মানুষগুলো নামাজের লাইনে আগায়, আল্লাহ পাক এদের মায়া করে জান্নাতের মধ্যে দিয়ে দিবে। যারা নামাজ পড়ে না, ও মনে করে আমার ঈমান ঠিক, ও যদি মনে করে, তাহলে ওর জন্য আমার মায়ার নবীর হাদিস, আল ফারক বাইনাল আবদ ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, একটা বান্দার মাঝে আর একটা কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ ধরা, নামাজ ছেড়ে দেওয়া। একটা কাফের বেদিনের কাশি দিয়ে বাইন্দাও নামাজের মধ্যে নেওয়া যাবে না, আর একটা মুসলমানের বলাও লাগবে না। যখন সে শুনবে ফজরের আযান,
মুয়াজ্জিন মধুময় বাণীগুলো যখন বলে, আসুস না রে, তোর ঘুমের চাইতে নামাজ বড়। আসসালাতু খায়রুম মিনান নাওম, তোর ঘুম বড় না, তোর নামাজ বড়, নামাজ বড়। আয় না, ঘুমের মধ্যে না থেকে নামাজ যায় না। কিন্তু যারা নামাজ না পড়ে ঘুমাও, নিজের মুসলমান দাবি করো, নিজের মুসলমান দাবি করো, ওদিন জাহান্নামী হওয়ার পরে তোমরা জান্নাতীদেরকে বলবা, আই জান্নাত দুনিয়াতে তোমরা ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া চলে গেলাম নামাজের মধ্যে, আমরা গেলাম না, এই কারণে আজকে আমরা জাহান্নামে আইলাম। এর মানে যারা নামাজি এদের কপাল বড় ভালো, এরা যাবে আমার মাওলার জান্নাতে। চিল্লা করা যাবে কি মারহাবা। তাহলে যারা ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় নামাজ পড়ে, এই মানুষগুলোর এই নামাজ বিফলে যাবে না, এই নামাজ তারা নিয়ে যাবে ওই নিয়ে যাবে। আর যারা পড়ে না, এদের বেনামাজি, এদের দোষ, এই দোষটা এদেরকে জাহান্নামে নিয়ে যাবে। এই মিয়া, আল্লাহ প্রশ্ন পাস করে দিলেন, কারা কোন দোষে জাহান্নামী, কারা কোন দোষে জান্নাত। এদের একটা দোষ জাহান্নামীদের, এর এক নাম্বার দোষ হলো বেনামাজ। আযান শুনে আসো জানা বিছানায়, কাদের জন্যে কান্দেন নবী মদিনায়, কাদের জন্যে কান্দেন মদিনায়। ওই নবীর জন্য কি মায়া লাগে না, ওই নবীর জন্য কি তোমার মায়া লাগে না। মেরে উম্মত নামাজ কেড়ে পড়ো না, হায়রে উম্মত মসজিদি দেখে আসো না। আযান শুনে আসো জানা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। ওই নবীর জন্য কাঁদলে তোমার মায়া লাগে না? তুমি যাও না ফজরে, তুমি যাও না জোহরে, তুমি যাও না আসরে, তুমি যাও না মাগরিবে, যাও না এশায়, আমার মায়া নবী তোমার জন্য কান্দে রে বাবা। আজকে থেকে নিয়ত করে দাও, আমি জাহান্নামীদের দলভুক্ত হব না, আমি জান্নাতীদের পথের প্রতীক হয়ে যাব। জান্নাতীদের পথের প্রতীক হওয়ার জন্য লাগবে নামাজ, লাগবে রোজা, লাগবে নেক আমল। তুমি জান্নাতীদের পথের প্রতীক যদি হতে চাও, তাহলে এক নম্বরে লাগবে তোমার মুসল্লি ত্যাগ, তোমার ঘুম লাগবে নামাজ, ঘুম লাগবে নামাজ। এরপরে জান্নাতীরা বলবে জাহান্নামীরা এক নম্বরে বেনামাজি কারণে তোমরা জাহান্নামে গেলা। আর কি দোষ ছিল বলো না? এরা তখন সঙ্গে সঙ্গে জানায়া দিবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। এক নম্বরে নামাজ পড়ি নাই, দুই নম্বরে এই জান্নাতীরা কেন আমরা জাহান্নামে আইলাম, দুই নম্বরে ইয়াতিমদের আমরা খাওয়াই নাই, মিসকিনদের আমরা খাওয়াই নাই, একটা নিঃস্ব অসহায় মানুষের জীবনে কোনোদিন আমরা খাওয়াই নাই। ভিখারি যখন দেখবেন চোখের পানি পালায়া পালায়া কাঁদা আপনার দরবারে হাত বাড়ায়া চায়, যদি আপনি জান্নাতি গুণে গুণান্বিত হন, আপনি ভিখারিকে জীবনে কোনোদিন দমন দিয়ে তাড়াইয়া দিতে পারেন না। আপনার পকেটে আছে দিয়ে দিবেন, আপনার নাই আপনি বলবেন আল্লাহকে ওয়াস্তে মাফ করেন, অথবা আছে আপনি দিতে চান না, আপনি বলবেন আল্লাহকে ওয়াস্তে আমারে মাফ করে দাও, আমি তোমারে দিতে পারবো না। ও বান্দারা, আপনার ভিখারি ব্যক্তি যদি আপনার দুয়ারের সামনে হাজির হয়, আয়েশা বলে যদি আল্লাহ কারীম আমারে ফিরে দিও না, মানে কিছু টাকা দাও, আমার বাড়ির মধ্যে আমার বাচ্চাগুলো নিয়ে আমি
শুদ্ধভাবে চলতে পারি না, আমি খাইতে পারি না, এদের জন্য কোনো মজা আমি কিনে নিয়ে যাইতে পারি না। একটা ভিখারি যখন বলবে সাবধান, এই জগন্নাথপুরের মুসলমানেরা জীবনে কোনোদিন ভিখারিকে ধমক দিয়ে তাড়াইয়া দিবেন না, আপনার পকেটে থাকলে আপনি দিয়ে দিবেন, না পারলে বলবেন আল্লাহকে আজকে তুমি আমারে মাফ করে দাও। তো আমরা সাইদা ফালা তানহার, আল্লাহ পাক বললেন মুসায়ে তোমার দরবারে আইসা চাইলে জীবনে কোনোদিন তাই ধমক দিতে পারবে না। আল্লাহ নবীকে জানায়া দিলেন, এজন্য তোমার নবীর গুণ ছিল, শুনো একদিন যদি আমার নবীর পাশ দিয়ে ভ্রমণ করত, আমার মায়া নবী তার মাথার মধ্যে হাত বুলাইয়া তার কোনো রবের দরবারে দোয়া করে দিত। শুধু তাই না, একদিন আমার মায়া নবী একটা খেলা মাঠে কিনারে গিয়ে দাঁড়ায়, তাকে দেখে এটা ছোট্ট ভালো খেলার মাঠের মধ্যে খেলে না, চোখের পানি ফেলা ফেলা কান্দে। মায়া নবী দেখায়, এই ছেলে কেন তুই খেলার মাঠের মধ্যে খেলার জন্য যাও, কেন তুই কিনারার মধ্যে বসে বসে কান্না করি? তুই ছেলে তো নবী গো, আমি তার জন্য খেলার মাঠে গিয়ে খেলবো, আমি যখন খেলে বাড়ি যাই আমার বাড়ি গিয়ে মায়েরও আমি পাই না, আমার বাবার আমি পাই না, আমার মা বাবা কেউ নাই, এই জন্য খেলার মাঠে গিয়ে আমি খেলতে পারি না। আমার মায়ের নবী এই এতিম ছেলেটার কথা শুনে তার আঙ্গুলের মধ্যে আমার মায়ের নবী নিজের হাত মোবারক দিয়ে ধরলেন আর বললেন, এই ছেলে তুই আয় আয়, আমি বুঝবি এটা এতিম, তোর কদর আমি বুঝি রে, তুই আমার দরবারে আয় না। এতিমটার সঙ্গে করে লইয়া আমার মায়ের নবী চলে গেলেন আম্মা জান আয়েশার ঘরে। মায়ের নবী গিয়ে বলে, আয়েশা এমন একজন এতিম আমি তোমার দরবারে নিয়ে আসলাম। আয়েশা, যে আয়েশা তো এই ছেলেটা ছোটবেলায় মাও হারাইলো বাবাও হারাইলো, আমি বুঝি আমি জানি এদের কদর আমার পরিপূর্ণ জানা আছে, কারণ এদের মাও নাই এদের বাবাও নাই, আমিও তো দুনিয়াতে আসার পরে বাবার আদর পাই নাই, আমি 6 বছর বয়সে আমার মাকে আমি হারাইয়া ফেলছি। খেলার মাঠের কিনারায় যখন আমি যা যা বসে বসে কান্না করতাম, আমি চিন্তা ভাবনা করতাম সব ছেলেরা খেলাধুলা করার পরে বাড়ি যায়, এদের 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 কপালের মধ্যে এদের খাবার আইসা চুমু দেয়, এদেরকে সুন্দর করে আদর করে দাঁড়িয়ে নিয়ে যায়। একদিন আমি যাই না, আমার মা কেমন যেন খবর পেয়ে গেল আমার শিশু মোহাম্মদ কেন আমার ঘরের মধ্যে আসে না। আমার মা আমার দরবারে গেল আর এসে বলল, মোহাম্মদ রে ও বাবা, কে তোমায় মেরেছে, কেন তুমি কান্না করো? আমার মায়া নবী বলে দিলেন, আয়েশা আমার মাকে বললাম আমার মা আমার কেউ মারে নাই, আমি আমার বাবার বিষয়ে আমি অভিযোগ করতে লাগলাম। সব ছেলেদের বাবারা এদের খেলাধুলার পরে কপালের মধ্যে তুলে দিয়া বাসায় নিয়ে যায়, আমার বাবাই কেন আসে না, আমার বাবাই কেন আমার চুমু দেয় না, আমার কেন নিয়ে যায় না। আম্মা জানা আয়েশারে আমার মায়ের নবী বর্ণনা করে যাবে। আয়েশারে এরপরে আমি চলে গেলাম ওই জায়গা থেকে আমার মাকে বললাম, মা আমার বাবার খবর যেখানে ওখানে আমার নিয়ে যাও। আমি মাকে লইয়া অন্যায় মানলে লইয়া যখন চলে গেলাম আমার বাবারে দেখার জন্য, আমি তো মনে করছি ওই জায়গায় গেলে আমি আমার বাবারে খুঁজে পাবো না রে আয়েশা, আমি ওই জায়গায় গিয়ে আমার বাবারে আমি খুঁজে পাই নাই রে আয়েশা। ওই জায়গায় আমি জানি কবরের উপরে ঘুরে ঘুরে কাপড়াই পেলাম না, আর আমি বাবারে ডাকতে লাগলাম, আমি পাই নাই রে। ওই সময় আমার বাবারে আমি পাইলাম না। আমার মা আমারে বলল, ও সন্তান এখানে তুমি দেরি করতে পারো না, চলো চলো। সন্তান হয়ে গেলে টাকাতের ভয় আছে, আমার সঙ্গে করে লাগিয়া অন্যায় মানতে হয়ে যখন আবার আমরা বের করলাম, আবু আনা মুস্তানে হঠাৎ করে আমার মায়ের পেটের ব্যথা আরম্ভ হয়ে গেল। আমার মা বললো, অন্যায় মা তুমি পুরাকারে একটু থামায় দাও, আমার এই জায়গার মধ্যে একটু নামাও। আমি ছোট মানুষ, মাত্র 6 বছর বয়স, আমি বুঝতে পারি নাই। আমি মনে করেছি আমার মা মনে হয় পেটের ব্যথার যন্ত্রণা কমবে, এই চিন্তা করে পুরা থেকে নেমে গেল। ও আয়েশা, আমি তাকে দেখছি আমার মা যখন ওই ঘুরা থেকে যখন জমিনের মধ্যে নামলো, ঠিক পেটের ব্যথার যন্ত্রণায় আমার মা ছটফট ছটফট করতে লাগলো। আমি বললাম, মা তোমার পেটের যন্ত্রণা বুঝি অনেক পরিমাণে বেড়ে গেছে। ওই সন্তান রে, আমার পেটের যন্ত্রণা এত পরিমাণে বেড়েছে, আমার মনে হয় পেটের ব্যথা আমার মরণের কারণ হয়ে দাঁড়াবে। আমার মা নবী বলে, আমি ওদিন আমার মায়ের
আমার বিদায় দিয়ে যাইও না, মা তুমি যদি আমার বিদায় দাও, আমি মক্কার মধ্যে আমি কারে মা বলে ডাকবো, আমি কারে বাবা বলে ডাকবো। আমার বাবাও দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন, আমার বাবার কবর জিয়ারতের জন্য আমি রওনা হলাম। এখন যদি মা তুমি আমার বিদায় দাও, থেকে আমি কারে মা বাবা বলে ডাকবো, এই মক্কার মধ্যে কে আমার দেখে রাখবে? ও আয়েশা, আমি মারে বলার পরে মা বললো এটাই নিয়তি, এটা বলে আমার মা দুনিয়া থেকে ওই জায়গায় বিদায় নিয়ে চলে গেল। আমি 6 বছর বয়সে এখন বাবা হারা মা হারা এতিম হয়ে গেল। ও আয়েশা, একটা এতিমরে আমি তোমার সামনে নিয়ে আইলাম, এই এতিমটারে সুন্দর করে গোসল করায় দাও, তার সুন্দর করে সাজাইয়া নতুন কাপড় বানায় দাও। এতিমটারে বলার পরে আম্মা জান আয়েশা গোসল করে কাপড় বানায় দেয়। এবারে এতিমটারে আমার নবী আঙ্গুল মোবারক দিয়ে বলে, এতিমরে আমার আঙ্গুলের মধ্যে তুই একটু ধর না। আমার নবীর আঙ্গুল মোবারকে এতিম ধরে আর নবী এতিমটারে নিয়ে যায়। ওখানে খেলার মাঠের কিনারায় গিয়ে বলে, আজকে তুমি খেলাধুলা করতে পারবা, এই চিন্তা করবা না যে তোমার মা নেই, চিন্তা করবা না তোমার বাবা নেই। মনে রাখবা আমি নবী যতদিন দুনিয়ার মধ্যে থাকবো, তুমি আমার দিকে তাকাইবা, যা প্রয়োজন হয় আমারে বলবা। আজকে থেকে মনে করবা আমি নবী তোমার বাবা, আর বলে আয়েশা হলো তোমার মা। চিল্লা পড়া যাবে কি মারহাবা। এদিন বলে এবার খেলে, খেলাধুলার ময়দানে যায়, সব ছেলেরা বলে আজকে কেন রে খেলার মাঠের মধ্যে কেন তুই আইলাম? কই জানো না, এতদিন আমি মনে করতাম আমার মা নাই, আমার বাবা নাই, আজকে থেকে আমি বুঝে গেছি রে, আমার নবী আমার বাবা, ঘরের মধ্যে আয়েশা হলো আমার মা। আমি আজকে থেকে আর আমি আমার বাবারে মিস করি না, আমার মায়ের আমি মিস করি না। এরা খেলার মাঠের প্রত্যেকটা সাথী চোখের বাড়ি বালা একটা বলে, তোর মতো আজকেও যদি এতিম হইতাম তাহলে আমার নবীরে বাবা বানাইতাম। যদি এতিম হইতাম রে, আমার নবীর ঘরের আম্মা জান আয়েশা রে আমার মা বানাইতাম। নবী হইতো আমার বাবা, আয়েশা হইতো আমার মা। তুই এতিম, এই কারণে তোর কপালটা খুলে গেল। আমরা এতিমও না, এজন্য কপালও খুলে নাই। আমার নবী জানাইয়া দিয়া গেলেন, উম্মতেরা একটা এতিমের পাশে গিয়া যদি তুমি দাঁড়াও, তাহলে আল্লাহ তোমার পাশে এসে দাঁড়ায় যাবে। শুধু তাই না, একটা এতিম তোমার পাশ দিয়ে ভ্রমণ করে যায়, ওই এতিমের মাথার মধ্যে যদি তুমি একটু হাত বুলাইয়া দাও, হাত যদি বুলাইয়া দাও, এতিমের মাথার মধ্যে যত পরিমাণের চুল আছে, ওই চুল বরাবর সব মহান আল্লাহ তোমার আমল নামায় দিয়া দিবে। এতিমের মাথায় যদি কেউ হাত বুলায়, তার চুল বরাবর সওয়াব আল্লাহ হাত বুলানেওয়ালার আমল নামায় দিয়ে দিবে। যে ব্যক্তি এতিমের পাশে গিয়ে দাঁড়ায়, আল্লাহ স্বয়ং তার পাশে এসে দাঁড়ায় যাবে। তাহলে জাহান্নামীদের দোষ হলো ওয়ালাম নাকুতুইমুল মিসকিন, নিঃস্ব, অসহায়, এতিম, হতদরিদ্র, গরিব ব্যক্তিদেরকে এরা খাওয়ায় না। কেউ যারা জান্নাতি, এরা গরিব মানুষ দেখলে এদের প্লেটের সাথে শরীর বসানোর জন্য রিকোয়েস্ট করে, আসো তোমাকে নিয়ে খাই। মিসকিন মানুষ দেখলে নিঃস্ব, অসহায়, গরিবদেরকে সাহায্য করে, এটা জান্নাতীদের গুণ। আর জাহান্নামীদের দোষ হলো এরা এতিম, মিসকিন, দুস্থ, অসহায় মানুষদেরকে হেল্প করে না, এদের খাওয়ায় না। জাহান্নামীদের নিজের মুখের কথা। এরপরে জান্নাতীরা বলবে, আর কি দোষ, কি দোষের কারণে জাহান্নামে আইলা? আর একটা দোষ আছে, কি দোষ? কুন্না নাকুদু মা'আল খায়িদিন। এই জান্নাতীরা, কেন জাহান্নামে আইলাম? কেন জাহান্নামে আইলাম জানোনি? তোমরা দুনিয়াতে গীবত করলা না, আমরা দুনিয়াতে গীবত করলাম। যারা গীবতকারী এদেরকে আমার বন্ধু বানাইলাম, এদের সাথে সঙ্গে করে নিয়ে আমরা খুব গল্প করলাম। সমাজের মধ্যে বহু চা দোকান আছে, 2 ঘন্টা 3 ঘন্টা লাগায় আড্ডা দেয়। সুবহানাল্লাহ একবারও পড়ে না, আলহামদুলিল্লাহ একবারও পড়ে না, আল্লাহু আকবার একবারও পড়ে না। 2-3 ঘন্টা অন্যজনের গীবত করে। আছে না নাই? আসেনি? অমুক মসজিদের হুজুরে কি করছে, ওই মাদ্রাসার হুজুরে কি করছে, ওই এলাকার মেম্বারে কি করছে, ওই লোকটা খালি রে ভাই তো বড় লোক হয়ে গেল। মানে দুনিয়ার মানুষের নিয়ে চিন্তা,
সমাজে এমন ব্যক্তি আছে নিজের চরকায় তেল না দিয়া অন্যের চরকায় তেল আছে না নাই, খালি এটাই রিচার্জ করে। এমন ব্যক্তি আছে না? খালি কি বক করে, খালি কি বক করে। এই যে মাহফিল, বহু লোক এখানে আছে, আগামীকাল চায়ের দোকানে গিয়া ওই হুজুরে কি অষ্টজানি করলো রে, ওই পোলাটা কি জানি ঘুরে গেল, কয় টাকা জানি নিল, কয় টাকা খরচ হইল, মানে কমিটির মাথা ব্যথা নাই। হ্যাঁ চা দোকানে বইয়া জীবনও কোনোদিন কোনো ভিখারির একটা ভিক্ষা দেয় না, বড় বড় কথা চা দোকানে বসে। এরকম আছে না ভাই? সমাজ এমন ব্যক্তি অনেক আছে। বাপ বাপ আপনি জাহান্নামে গেলে ওদের আফসোস করে বলবেন কুন্না নাকুদু মাআল খাইদিন। আল্লাহর কোরআন সাক্ষী, আপনি বলবেন আমরা দুনিয়াতে গীবত করতাম, যারা গীবতকারী এদের সাথে খুশ গল্প করতাম। চা দোকানে একজন আড্ডা বসাইতো, আমি যাইতাম, যে বলতাম কি রে কার ব্যাপারে কস, ওই যে অমুক পাড়ার আব্দুর রহিমের বিরুদ্ধে কই, তার বিরুদ্ধে তো আমিও কিছু জানি। হ্যাঁ তুই জানোস? চা দে, হ্যাঁ চা দে, 2-3টা যা লাগে দে। হ্যাঁ চা টান দেয় আর গলা পরিষ্কার করে, পরিষ্কার কইরা আর একজনের গীবত কি সুন্দর কইরা মজা কইরা একটু একটু কয়, আবার চা টান দেয় আর 5 জনে হাসে। এর কাছে বড্ড মজাও লাগে। বাপরে বাপ, পুরোটা আখড়া কি সুন্দর জমায় লাইছি, মাশাআল্লাহ মজলিসটা কিরম জমছে। চা দোকানের বেড়ায় মনে মনে কয় তোমরা আরো জমাও, আমার যত তোমরা জমবা তত চা বেচা হইব। তো এ বেড়া আর মানা করে না, টিভির মধ্যে লাগায় রাখছে বহু আগে। উনি তো মুরব্বী, উনি তো আর বর্তমান জামানার কোনো সিনেমা পছন্দ করে না। উনি কয় 90 সালের 95 সালের যে ছবিগুলো আছে না, এটা লাগায় দেয়। তো চা টান মানে আবার ছবি তো একটু দেখে, আবার 2-3 জন লোকের গীবত করে। আমাদের সমাজে চা দোকানের এমন গুনাহ আছে না নাই? কথা বলে না কেন, আছে না নাই? জাহান্নামীর আফসোস করে বলবে আমরা এমন করতাম। কিন্তু যারা জান্নাতি এরা জীবনেও কোনোদিন গীবত করে না, শেখায়াত করে না, পরনিন্দা করে না, দুশ্চর্চা করে না। এটা জীবনেও কোনোদিন এদের শানে যায় না। কুন্না নাখুদু মাআল খাইদিন। এবার জান্নাতীরা বলবে দোষ পাইলাম 3টা, নামাজ পড়ো নাই এই কারণে জাহান্নামে, তোমরা মিসকিনদের খাওয়াও নাই এই কারণে জাহান্নামে, 3 নম্বরে তোমরা গীবত করছো এই কারণে জাহান্নামে। আর কি? এবার জাহান্নামীরা বলবে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামীরা বলবে জান্নাতীরা, রে কেন জাহান্নামে আইলাম, তোমরা কেন জান্নাতের মধ্যে গেলাম? আমরা আখিরাতকে মিথ্যা মনে করতাম কবরের মধ্যে গেলে এটাই আমার শেষ। আমার দেহ যখন মাটির সঙ্গে মিশে যাবে, আমার হাড্ডি গোশতগুলো যখন মাটির মধ্যে মিশে যাবে, আল্লাহ পাক আমারে পুনরায় উঠাইতে পারবে না। জগন্নাথপুরের মুসলমান, তোমার মায়ের গর্ভের মধ্যে আমার যে আল্লাহ এক ফোঁটা বাবার না পাক পানি থেকে তোমার গর্ভের মধ্যে যে আল্লাহ বানাইতে পারেন, কবরের মধ্যে হাজার হাজার বছর আপনার বডিটা যদি মাটির সঙ্গে মিশে যায়, আমার আল্লাহ কোন বইলা আগের মতো রূপ দিতে পারবে কি পারবে না? আল্লাহ আপনাকে আগের মতো তার রূপ আল্লাহ দিবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ কয় মাটি থেকে তোরে বানাইলাম, আবার এই মাটির মধ্যে তোর যাওয়া লাগবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার আমি আল্লাহ মাটি থেকে বান্দা তোমারে উঠাবো। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলেন, ও বান্দা এই মাটি দিয়ে তোরে বানাইলাম, আবার এই মাটির মধ্যে বান্দা তোমার চলে যাওয়া লাগবে। ওখান থেকে আমি আল্লাহ আবার বান্দা তোমারে উঠাবো, আবার আমি রবের বিচারের কাজ করে আমি আল্লাহ তোমারে দাঁড় করাবো, জবাবদিহিতার কাজ করে আমি আল্লাহ দাঁড় করাবো। আখিরাতে জাহান্নামীরা জানায়া দিবে, এই জান্নাতীরা আমরা এই আখিরাতে মিথ্যা মনে করতাম রে। হাত্তা আতানাল ইয়াকিন, অতঃপর ওই সময়টা
আমাদের সামনে হাজির হয়ে গেল। আজকে আমরা জাহান্নামী হয়ে গেলাম। আমরা মনে করলাম জাহান্নাম জান্নাত মিথ্যা, আখিরাত মিথ্যা, কবরের আযাব মিথ্যা, এটা মনে করলাম। কিন্তু কই কবরের মধ্যে শাস্তি পাইলাম, আবার জাহান্নামের মধ্যে আগুনের মধ্যে পড়তে হইল। এই সুনামগঞ্জ জগন্নাথপুরের কাশিলের মুসলমানেরা আমায় একটু বলেন না রে বাবা, এখানে যে মানুষগুলো দাড়িগুলো পাইকা গেছে, এনারা মুরব্বী হয়ে গেলেন, ওনারা যদি রাতের বেলা চোখের পানি ফেলে ফেলে 40 বছর কান্দে, আল্লাহ গো আমার একটু জোয়ান বানানো যায় না, আপনারা বলেন উনি কি জীবনেও জোয়ান হতে পারবে? পারবে নাকি? উনি যদি আল্লাহর কাছে কান দেওয়ার পাল্লা টানা 40 বছর কান্দাছি, আমার একটু আগের মতো জোয়ান বানিয়ে দেও, জীবনও সম্ভব? হ্যাঁ, উনি জীবনেও আগের মতো জোয়ানও হবে না, ওনার শরীর আগের মতো পাওয়া, আগের মতো শক্তি, আগের মতো এনার্জি উনি জীবনেও কোনোদিন খুঁজে পাবে না। ইটস ইম্পসিবল। জীবনেও সেটাকে সম্ভব করতে পারবে না। ঠিক তদ্রূপভাবে আপনি যখন জাহান্নামে যাবেন, আপনার হাতগুলোকে আপনি কামড়ে কামড়ে খাবেন আর বলবেন, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আহ আমি যদি আবার মাটি হয়ে যেতাম, যদি আবার মাটি হতাম, তাহলে মাটি হলে আবার আমি মাটির মানুষ হয়ে নামাজ পড়তাম, এতিমদের খাওয়াইতাম, গীবত করতাম না, আখিরাতকে সত্য মনে করে আবার কিছু পুঁজি বানাইয়া এরপরে মিজানের দাঁড়িপাল্লায় আইসা আমার আমল নামাকে ভারী করে ডান হাতে আমল নামা নিয়ে জান্নাতে যেতাম। ওদিন আফসুস করলে জীবনেও কোনোদিন কাজ হবে না। কারণ জান্নাতে গেলে খালিদিনা ফিহা, জাহান্নামে গেলে খালিদান ফিহা। আজকের এই মাহফিল থেকে তালিম হলো, যারা জাহান্নামী এরা বেনামাজি হয়, যারা জাহান্নামী এরা এতিমদের খাওয়ায় না, যারা জাহান্নামী এরা গীবতের গুনাহে লিপ্ত থাকে, যারা জাহান্নামী এরা আখিরাতকে মিথ্যা মনে করে। একেবারে পক্ষান্তরে যারা জান্নাতি এরা নামাজি হয়, যারা জান্নাতি এরা এতিমদের খাওয়ায়, যারা জান্নাতি এরা আখিরাতকে সত্য মনে করে প্রত্যেকটা কাজ করে, যারা জান্নাতি এরা গীবত করে না, পরনিন্দা করে না, দুশ্চর্চা করে না, মানুষের দোষ ভাইরাল করা নেশায় থাকে না, এরা জান্নাতি। জান্নাতি মানুষের গুণ এটা। আল্লাহ আমাদের সব ভাইকে জাহান্নামীদের যে দোষ, এই দোষ থেকে রক্ষা থেকে হেফাজতের থেকে জান্নাতীদের গুণে গুণান্বিত হয়ে জান্নাতি মানুষ হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলেই পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি।